ও আমার জ্ঞানটাকে নষ্ট করে দিল শালা। তোকে আমি এতদিন বসে এই শিক্ষা দিয়েছি। আমি কি শিখেছে না মোর সাথে যোগ্যতা থাকতে না তাই আমার টাকা মুই আসবো ওইটা আমি যে বন্ড মুই ছাড়া আর কেউ জান না যদি জানতে তো বুঝতেন ঠেলা কারে কয় গেদু তোরে আগের সিতে আরো কয়টা বাড়াই দিম। মুই যে বন্ধ হয় কিন্তু কবছর তোর হাত ধরে আচ্ছা আচ্ছা ঠিকই আছে আচ্ছা শো, তুমি এতদিন ধরে কি করছো? আমি রুগী পাচ্ছি না ঠিক মতন। আমি যে তদবির দেন সেদিন শুনছিলাম যে এক বেটার বউ আর এক বেটার লোক চলে গেছে তোমার এখন থেকে রুগী খোঁজার দায়িত্ব আমার কাছে লাগবে না। তুমি রুগী খোঁজো যাইয়া যাও। ওকে এই নিন আপনার কথা যে বিল পারো তুমি আমার কাছে রুগী নিয়ে আসবাই। আপনার পাখাটি আপনি বাতাস করুন এই শালা এই রকমের বন্ডামি আর করা যাইবে না। মানছে হুন্নে গেলে তো হইলে তো মোর মাঠ সাইডে পলান লাগবে তাড়াতাড়ি। দেহি দেহি ও 2-3টা লইয়েই নি পকেট মানি হইবে আনে লইয়েও কো গন্ডরার দায়িত্বে মুক্তি পেলে হয়েছে দেখি যাই একটু রুগী ম্যানেজ করে আনতে পারি ভাই আমার দেখি তুই অসুস্থ অসুস্থ মনে হয় হয় ভাই একটু অসুস্থ বন তাই বন হয় কয়দিন ধরে একটু হাত পায়ে রথ পাই না রথ বলে কালে গেছে ভাই। আমি কেডা চিনতে পারি নাই তেমন একটা একটু কইবেন। দেখবে না নেই মুই হাপলা বাবার অ্যাসিস্ট্যান্ট মোর কথা ছাড়া হাপলা বাবা কোনো কামই করেনি হয় সিনসি কোনটা ওই বন্ড হেঙ্গালাটাই না না এ আমার বন্ধু নাকি ভালো হয়ে গেছে ভালো ভালো তো বিদ্যায় না রে ভাইয়া কোন সময় ভালো হয়েছে? আরে ভাই আমি তো জানি না হে কত ভালো তো বিদ্যায় হন এটা তো কিছু জানি না একটা বেটার বউ বাইক গিয়ে গেছে আর এক বেটার লাগে সেই বউ আবার তদবির দিয়ে ফিরে এলে ও তাই তো মনে হয় ভালোই হয়েছে এখন মনে হয় বন্ডামি সাইড নিতেছে। আমি সমস্যা কি হ্যাঁ তো আমি লয় কওয়া যাইবে না ভাই আমি লন লন হেদারে যাইয়া হেদারি মানে সবকিছু খুললে মুলে তাহলে আচ্ছা কোন সময় পাঠাইলাম এখনো দেখি না। আমার 2-3টে দেন শেষ হয়ে গেছে এখনো দেখি না। কোথায় গেল সে? কি আমাকে ছেড়ে পালিয়ে গেল? আমি তাকে মেরেছি তাই জন্য না, আমি একবার ধ্যানে বসে দেখতে হবে। কপাল মনে হয় খুলছে, রুগী দিয়ে ওই একটু লইয়েছে। না, আমার অ্যাসিস্ট্যান্ট তো ভালো কাজ করে। বাবা রুগী কিন্তু একজন পাইছি ভালো হলে তদবির দেবেন তাহলে আরো রুগী কমবে এই যে এই যে সমস্যাটা কি ওর? বাবা এত মই কইতে পারি না হে কইছে আমি তার সরাসরি কইবে আচ্ছা সমস্যা নাই। ভাই আমার সমস্যা হতে কোন হ্যাঁ নইলে কমুয়াল নেই বাবা ওই এখানে এই বদনিরে রাখছেন কেন? তুমি আসার সাথে সাথেই বেদবি করে ফেললা বাচ্চ। কে বাবা? তুমি জানো এটার ভিতরে কি আছে? কি আছে বাবা? এটা হীরার টুকরা। তুমি কেন বদনি বললা এটাকে? তুমি চেও না, তোমার তদবির মনে হয় ভালো হবে না। ও বাবা কোন কি বাবা? তুমি আসার সাথে সাথে আমার সাথে বেদবি করে ফেলছো বাবা বৎস। তুমি কি তাকে বুঝিয়ে বলে আনোনি? সে আমার সাথে তো বেদবি করতে আছে, তুমি তাকে বোঝাও বৎস। ওস্তাদের সাথে মানে গুরুজির সাথে বেদবি করিয়েন না। গুরুজির মাথায় কিন্তু অনেক রাগ, অনেক গরম গুরুজির মাথা। আর যদি গুরুজি একবার রাগে না তাহলে কিন্তু আপনি আর কোনো ডাক্তার কবিরাজ কারো কাছে গিয়ে আপনি ঠিক হতে পারবেন না। শুধুমাত্র একমাত্র গুরুজি পারবে আপনাকে ঠিক করতে। বাবার একটু কইয়ে দেন না যে আজ বেদবি হর মু কইয়ে দেন। বাবা সে নাকি আর বেদবি করবে না, তাকে মাফ করে দিন এবারের মতন। আচ্ছা সমস্যা নাই বৎস, তুমি বসো, আমি দেখতে আছি বিষয়টা। বৎস তোমার সমস্যা কি সবকিছু আমার কাছে খুললে কও। আচ্ছা আমি খুললে কইতে আছি। কি রে তুমি গেঞ্জি খোলো কেন? আমি তো কইলেন যে সব খুললে কইতে। বৎস বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোমাকে আমি গেঞ্জি খুলতে বলিনি। আমি তোমাকে সবকিছু বলে দিয়েছি, বলতে বলেছি তোমার যত রোগ আছে তাইগুলো বলতে বলেছি। তুমি তো বিস্তারিত কোন নাই বাবা। বৎস আমার মাথা কিন্তু গরম হয়ে যেতে আছে।
তুমি সবকিছু আমার কাছে বলো। আমি গুরুজির সাথে বেদবি করছি আম্মে কোন বেদবি করেছেন, আপনি বেদবি করেছেন, আপনি গুরুজির মুখের উপরে কথা বলেছেন, এটা বেদবি। আচ্ছা বাবা আর কমু না বাবা, বাবা আর কমু না। ওকে বৎস, তোমার যত সমস্যা আমার কাছে বলো, আমি ঠিক করে দেব। তো বাবা আমি আমার সমস্যা তাহলে খুললেই কই কি কর বাও, বাবা কমু কি বাবা, যখন খাইতে যাই বাবা, খাইলে আর এক সের খিদেই লাগে না। যখন ঘুমাই যাই বাবা, ঘুমাইলে সহি দেই না মোটে, বুঝে আন্দার আর আন্দার বাবা। এই আর কি বাবা, আমি রুগী টুগি দেখেন বাবা, মুই হেই রুগী একজন, শুধু একটু কইতেন খুললে বললে আমি এই বিষয়। বৎস, আমারে মশায় কামড়ায়, তুমি কি দেখো না? কি বলছো বৎস? তোমার দেখি বড় সমস্যা। হয় হয় আমি কিন্তু এটা আগেই ধরে ফেলেছি বৎস, তারপরেও তুমি বলেছো, আমি খুশি হয়েছি। সমস্যা নাই বৎস, তুমি বসো, তোমার তদবির আমি দিতে আছি। হয় দেন একটু তাড়াতাড়ি দেন। ঠিক আছে। তোমার মাথা দাও বৎস, তোমার হাত দাও, হাত ঘুরাও। ওরে শ্বশুর লেগে ওরে আছে, তুমি চিন্তা করি না বৎস, তোমার মুখ ভালো হয়ে যাবে বৎস। ওনাকে ধরতে হবে, উনি খুব লাফালাফি করছে। বৎস, এই যে দেখতে আসো পানিটা পড়তে আছে, তুমি এটা ধরিও না, তাহলে ঘুরে যাবে, ছারখার হয়ে যাবে ও কোন কি বৎস। এই যে পাথরটা হাত আছে না, পাতো। এই পাথরের উপর দিয়ে পাথরটা নিয়ে যাবেন, বুঝেছেন? দেখো এইটা নুন পান হাদা আর এগুলো মিলাইয়া সুন্দর মতন তুমি খেয়ে ফেলবা। জি বাবা। আর একটা দিতে আছি, বসো। নেও বৎস, তুমি ওটাকে এখনো পকেটে রাখুনি? জি বাবা। উড়ে যাবে, ছারখার হয়ে যাবে। বাবা রাখছি বাবা। নেও বৎস, তুমি ওটা নিয়ে তোমাকে যেটা দিয়েছি, তোমার প্রেমিকার নাম বলে তুমি ওটা এক কাপ পানির নিচে গেড়ে রাখবে, যাতে কি হই না দেখে। এক সপ্তাহের ভিতরে ফলাফল পেয়ে যাবে। জি বাবা জি। ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও। আর তোমার কাছে তো টাকার বিষয়ে কোনো কথা বলা হয় নাই, ওটা তুমি আমার তুমি আমার সাথে দেখা করো, তোমারে আরো আমি তাবিজ দিব, তখন তুমি টাকা দিয়ে দিও, তুমি যাও। আচ্ছা বাবা। তো বাবা আজ কোথায় উড়ি বাবা? ঠিক আছে বৎস, তুমি চলে যাও, আবার কালকে দেখা করিও তুমি আমার সাথে। আচ্ছা বাবা, তাবিজ আরো লাগবে না? ঠিক আছে, তুমি চলে যাও। আচ্ছা বাবা যখন কইছে হেলে পানির নিচে গাড়ি থইতে দেখি যাইয়া, দেখি যাইয়া নি কুপি হেলে পাস এইখানে কুপে থুইছি। থাক তুই আইন থাক, আমি যাই। 1 week later. এক সপ্তাহ তো হইয়াই গেল, বাবাই তো এমন বন্ধ, বাবার ওই তাবিজের কাম তো মুই দেই না কোনো আন দেহি আন হরা যায় কি বাবার দ্বারা আবার যাইয়ে দেখমুন। হ্যাঁ বন্ড নিয়ালাই করতে দিই না। বাবার লাগে কি একটু কথা কইতে আর মুখ দেখতে পাচ্ছেন না? একটু বাবার একটু জ্ঞানটা ভাঙান না। বাবা, বাবা, তুই জানিস না বৎস, আমি ধ্যানে যখন থাকি তখন কেউ আমার সাথে কথা বলতে পারে না। আমার ড্যানের পাইন মারি আমি, এক সপ্তাহ হয়ে গেল কোনো তকবীরের কাম টাম কিছু হয় নাই, বুঝলাম না। হ্যাঁ ড্যান মারাই বৎস, মনে হয় দরা খাইয়ে গেছি।